সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার একটু সহযোগিতা করবেন, আমি না আপনাদেরকে সবসময় বিনোদন দিতে পারি। আর হিংসা, নিন্দা, অহংকার দূর করে মানুষকে ভালোবাসি। ইলিয়াস ভাই আসলে অনেক ভালো মানুষ, আমার অনেক সহযোগিতা করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার ভাইদেরকে নিয়ে দাঁড়িয়েছি শুধু একটাই কারণ, সেটা সাপোর্ট পাওয়ার জন্য। আসলে আমার সাপোর্ট না, আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন। হরজত আলী, আপনার তারে সবাই চেনেন, বুদিয়ামারা তার বাড়ি। আসলে সে আমার সাথে 15 বছর ধরে আমার সাথে জড়িত। তো আমার একজন সদস্য, আমার নরসিংদীতে আমার এসএম টিভিতে অনেকেই কাজ করতো, তার মধ্যে মাহবুব আছে, তারপর আমার ভাই আছে একজন প্রবাসী, আর নরসিংদী শহরের মধ্যে অনেকেই আছে। প্রায় 80% মানুষকে আমি সবসময় বলতাম যে আপনারা যে কাজ করতেছেন, আমরা আসলে এসএম টিভিতে ডিসের মধ্যে আমাদের নাটকগুলো তৈরি করতাম, এগুলো আপলোড দিতাম, সেগুলো কপিরাইট থাকতো। তো যারাই কাজ করতো সবাইকে আমি একটা পরামর্শ দিতাম, ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করেন, অনার্থ টাকাগুলো নষ্ট করতেছেন, এগুলো তো আর আসে না, ব্যাক আসে না। বাট ইউটিউব ফেসবুক নিয়ে যদি কাজ করতাম আমরা, আজকে আমাদের যে টাকাগুলো গেছিল সেগুলো হয়তো বা কোনো না কোনো কারণে ব্যাক আসতো। তো আমাদের সর্বোচ্চ মানে সাপোর্টার হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা। কারণ প্রবাসী ভাইয়েরা যখন আমাদের ভিডিওগুলা দেখে তখন তাড়াতাড়ি ভিডিওগুলা গ্রো করে। বাংলাদেশ থেকে যখন বিদেশিরা মানে ভিডিওটা ভিউ হয়, তখন ওই ভিডিওটা তাড়াতাড়ি করে এঙ্গেজ বাড়ে, মানে ভিউ তৈরি হয়। তো আমি বলবো প্রবাসী ভাইয়েরা আছে, আমার এক প্রবাসী ভাই আছেন, উনি হচ্ছে দুবাই প্রবাসী, চলে যাবেন। আজকে আমার সাথে দেখা করতে আসছেন, অনেক দিন যাবত ওনার ইচ্ছা ছিল দেখা করবে। তো হরজত আলী হচ্ছে একটা চ্যানেল খুলছে ফেসবুকে, যেটার মধ্যে ভিডিও আপলোড হয়েছে, এটা হচ্ছে মেম্বার মিডিয়া। তো এই মেম্বার মিডিয়া ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে। আপনারা অবশ্যই, সে কিন্তু নরসিংদী শহরের অনেকেই চেনেন যে সে অটো চালায়, অটো চালাইয়াও সে দেখেন অনলাইনের দিকে মুভ দিছে। আমি বলছি একটা আইফোন কেনার জন্য, এই যে যেটা ভিডিও হইতেছে, সে একটা আইফোন কিনছে, এই যে অ্যাপেল কিনছে, তারপর অলরেডি 10,000 ফলোয়ার হয়েছে অল্প সময়ের মধ্যে। তো আমি বলবো হযরত আলীকে যে সে ভালো ভালো কন্টেন্ট যেন তৈরি করে, বিশেষ করে শিক্ষণীয় ফ্যামিলিগত গল্প, আলতু ফালতু গল্প যেন তৈরি না হয়, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে ভালো কিছু করলে অবশ্যই মানে সবাই সাপোর্ট করে। তো প্রবাসী ভাইয়েরা যারা আছেন, বাংলাদেশে যারাই আছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা তো বলতে কি, আমাদের বাঙালি ভাইয়েরাই তো প্রবাসে থাকে। এই তো বিদেশি মানুষ তো আর আমাদের ভিডিও বেশি দেখে না, কারণ আমাদের বাংলা ভাষা অনেকে বুঝে না, তাই না? তো বিদেশ গিয়ে যে তাদের কাজ শেষ কইরা তারপরে দিন শেষে রান্না বান্না করে, অনেকে নিজে রান্না করে, এই এত কষ্টের পরে প্রবাসী ভাইরা যে আমাদের ভিডিওগুলো দেখে, এটা আসলে আমাদের অনেক বড় পাওয়া, গর্ব। তো আমি বলবো প্রবাসী ভাইদেরকে আমি সেলুট দেই। তো বেশ কিছুদিন ধরে আমার একটা টপিকস আসলে মানুষ অন্যভাবে দেখতেছে, আসলে আমি এইভাবে বলি নাই, অন্যভাবে বলছিলাম। হ্যাঁ, তো যাই হোক, আমি বিভিন্ন ভিডিওতে বলছি, তো আর বলতে চাই না, আর কথা বাড়াতে চাই না, আমাকে কেউ ভুল বুঝবেন না। তো আমার যারা ভালোবাসার মানুষরা আছেন, সবাই হরজত আলীর এডিটা সাপোর্ট করবেন, ফলো করবেন, যেন সে নিয়মিত আপনাদের সাথে থাকতে পারে, ভিডিও করতে পারে। আর মাহবুব আমার একজন সদস্য, আসলে সে দেখেন বাজারের মধ্যে তরকারি বিক্রি করে, ঠিক আছে, সবজি বিক্রি করে। তো তো তারপরেও কিন্তু সে সময়ের সাপেক্ষে আইসা এই যে তার সাথে কাজ করতেছে মেম্বার মিডিয়াতে, আমার সাথেও কাজ করে। তো তাদেরকে সাপোর্ট করবেন। একজন অটো চালায়া আজকে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনলাইনে কাজ করতেছে, একজন সবজি বিক্রি করে আজকে বিনোদন দেওয়ার জন্য কাজ করতেছে। আর আমার প্রবাসী ভাই দেখেন, সে ওইখানে ক্লিনারের কাজ করে। আসলে কোনো কাজে কিন্তু ছোট না, কাজকে যারা ছোট মনে করে তারা কখনো মানুষ না, ঠিক আছে? কাজ কাজের জায়গায়, মানুষ মানুষের জায়গায়। কারণ আপনার আমার সবার ঠিকানা হবে একই মাটির নিচে, হয়তোবা জায়গাটা চেঞ্জ, কিন্তু মাটি একটাই, মাটির শব্দ একটাই। আজকে আমি হয়তোবা এই কথাগুলা বলতেছি, এই কথাগুলাই রয়ে যাইবো ফেসবুকে, বা কোনো না কোনো সময় শেষ হয়ে যাইবো। বাট আমি একদিন চলে যাবো, আপনি একদিন চলে যাবে, হ্যাঁ একদিন চলে যাবো, একদিন চলে, সবাই চলে যাবো। তো যাই হোক ভাই, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে মানুষ মানুষ হয়ে মানুষকে ভালোবাসেন, ঠিক আছে? সবাই সবাইকে সম্মান করেন, সবাই সবাইকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।